মানুষের মতোই চালচলন। পানিতে নামলে কাটছে সাঁতার আর দুর্গম এলাকায় ছুটছে নেকড়ের গতিতে। চীনের বেইজিংয়ে রোবটের এমন অবাক কাণ্ড দেখছে বিশ্ব। সহজ কিংবা ঝুঁকিপূর্ণ মানুষের সব কাজে নতুন প্রজন্মের এসব রোবট বদলে দিচ্ছে প্রযুক্তির ধারণা। মানুষের মতো হাঁটছে, নাচছে, এমনকি মার্শাল আর্টও করছে রোবট। শুধু তাই নয়, বিপজ্জনক জায়গায় মানুষের বদলে কাজ করতে প্রস্তুত এসব যন্ত্র। এমনই আধুনিক রোবট ও প্রযুক্তি নিয়ে চীনের বেইজিংয়ে বসেছে ওয়ার্ল্ড রোবট কনফারেন্স, যেখানে রোবটের নানা চমক দেখছে পুরো বিশ্ব। এখানেই শেষ নয়, আসল মাছের মতোই হুবহু দেখতে রোবট নিয়ে হাজির বিজ্ঞানীরা। পানির নিচে পরিদর্শন ও বিভিন্ন তথ্য সংগ্রহে কাজ করতে পারে এটি। শরীরে থাকা সেন্সরের সাহায্যে পাথর কিংবা জলজ উদ্ভিদের মতো বাধাও আগেভাগে শনাক্ত করে পথ বদলাতে পারে এটি। একবার চার্জ দিলে চলতে পারে 5 ঘন্টারও বেশি। এটি একটি বায়োনিক গোল্ডেন অ্যারোয়ানা রোবট মাছ। পানির নিচে পরিদর্শন ও তথ্য সংগ্রহে এটি ব্যবহার করা হয়। পানিতে নামালে দেখতে একেবারে আসল মাছের মতো লাগে, তাই অনেকেই বুঝতে পারেন না এটি সত্যিকারের মাছ নাকি রোবট। পানির নিচে যেমন রোবটের ব্যবহার বেড়েছে, তেমনি দুর্গম ও ঝুঁকিপূর্ণ এলাকাতেও মানুষের বিকল্প হিসাবে প্রস্তুত করা হচ্ছে প্রায় 4 মিটার উচ্চতার সুপার হিউম্যানয়েড রোবট। পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, গভীর সমুদ্র কিংবা ভারী মালামাল পরিবহনে কাজ করতে পারবে এটি। শুধু মানুষ নয়, এবার নেকড়ের আদলেও তৈরি করা হয়েছে রোবট। তিয়ানলাং নামের এই রোবটটি দুর্গম পাহাড়, মরুভূমি ও পানির মধ্যেও চলতে পারে। অনুসন্ধান, উদ্ধার ও প্রয়োজনীয় জিনিস পৌঁছে দিতে পারে এইসব রোবট। আরেক দল রোবট আন্দোলনকারীদের দমাতে পুলিশের মতোই ব্যবহার করছে ঢাল ও লাঠি। আর এসব মহড়া দেখে মুগ্ধ দেশ বিদেশের মানুষ। প্রতি বছরই রোবট প্রযুক্তিতে বড় অগ্রগতি দেখা যাচ্ছে। চীন এক্ষেত্রে বিশ্বের শীর্ষস্থানীয় দেশগুলোর একটি। বেইজিংয়ে এই আয়োজনে মোট 26টি দেশের 3 শতাধিক প্রতিষ্ঠান অংশ নিয়েছে। প্রদর্শিত হচ্ছে 3000-এরও বেশি রোবট ও প্রযুক্তি। বিশেষজ্ঞদের মতে রোবট এখন শুধু আর প্রদর্শনীর বিষয় নয়, বাস্তব জীবনে মানুষের কাজকেও আরও সহজ করে দিচ্ছে। মাহমুদ সাকিব, যমুনা নিউজ।